আসসালামু আলাইকুম। যারা খুবই রিসেন্টলি দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আপনার আত্মীয় স্বজনরা যারা হয়তো বা দেশের বাইরে রয়েছে তারা আপনাকে ডিমোটিভেট করছে, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। একটা ভাইয়ার জীবন থেকে নেওয়া কথাগুলো, তো তার যেই রকম ঘটনাগুলো ঘটেছে তার মতো করে আমি বলার চেষ্টা করছি। ভাইয়ারা যখন ইউকেতে যাওয়ার জন্য প্ল্যানিং করে তখন তার অনেক রিলেটিভসই ইউকেতে থাকতেন। তখন যখন সে আসলে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা করছিল যে আচ্ছা ঠিক আছে আমার সবকিছু ওভারঅল মানে স্টাডি সবকিছু যখন তার কমপ্লিট আর কি আইএলটিএস সবকিছু সে প্রপারলি শেষ করতে পেরেছে, তখন সে যখন তাদের কাছে জিজ্ঞেস করে আসলে এটা কি পারফেক্ট প্ল্যান হচ্ছে কিনা বা আসলে কিরকম সমস্যা হতে পারে আমার গিয়ে, যখন সেটা জানতে চায় তার রিলেটিভের কাছে তখন বলে কি একটা আজব সিদ্ধান্ত নিলা, এই সময়ে এসে এরকম সিদ্ধান্ত নেওয়াটা কোনোভাবে উচিত না, ইউকেতে এসে জব পাওয়া যায় না, বাসা পাওয়া যায় না, অনেক কস্টিং, অনেক খরচ। তখন ভাইটা তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করেছিল তাহলে আপনারা কিভাবে সার্ভাইভ করলেন। তখন তারা বলে আমরা যখন এসেছিলাম তখন এত ডিফিকাল্টিস ছিল না, সবকিছু অনেক সহজ ছিল, নিয়ম অনেক সহজ ছিল, এখন অনেক বেশি কঠিন। আর মোট কথাই হলো এখানে এসে জব পাওয়া যায় না, রেফারেন্স ছাড়া কোনোভাবেই জব পাওয়া যায় না। আমরা যখন এসেছিলাম তখন এরকম কিছু ছিল না, এই কারণে আমরা সার্ভাইভ করতে পেরেছি, কিন্তু নতুনদের জন্য অনেক বেশি কঠিন, তুমি এসে সার্ভাইভ করতে পারবা কিনা এটা বলতে পারবো না। ভাইয়াটা আসলে আর বেশি কিছু কথা বাড়ায় নাই, সে সিম্পলি কথা বলেছিল যে আচ্ছা ঠিক আছে রেফারেন্স ছাড়া যখন জব পাওয়া যায় না তাহলে আপনারা তো রয়েছেন আমার জন্য রেস্টুরেন্টে বা আপনাদের রেস্টুরেন্টে কোনো একটা জব দেখেন, বা আপনার হয়তো বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের কাছে একটা জব দেখেন যাতে আমি গিয়ে এই জবে ঢুকতে পারি। আর যতদিন পর্যন্ত আমি হয়তো বা বাসা নিতে না পারছি ততদিন পর্যন্ত আপনাদের বাসায় থাকি। তখন না তারা খুশি খুশি স্বাগতম জানিয়েছিল, বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি যখন আসবা যতদিন পর্যন্ত কোনো কিছু পারবা না ততদিন পর্যন্ত আমাদের বাসায় থাকবা। প্রতিটা ঘটলো ঠিক তারপরে যখন ইউকেতে যাওয়ার সময়টা এগিয়ে আসলো তখন ওই রিলেটিভস গুলোর ফোন ধরারও সময় হয় না, তারা এত পরিমাণ ব্যস্ত, তারা কোনোভাবে ওই ভাইয়াটাকে নিয়ে বদারি না, তার অ্যাভয়েড করার চেষ্টা করছিল। যাক, ওই সময় ভাইয়াটা তার রিলেটিভস গুলোকে আরো ভালো করে চিনতে পারলো। যখন সে আসলে ফাইনালি ইউকেতে চলে আসলো তারপরে সে চায়ও নাই তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে, কারণ তারা যেহেতু চাচ্ছিল না, ইগনোর করছিল, সে চাচ্ছিল সে তার লাইফ, সে তার স্ট্রাগল নিজে একা হ্যান্ডেল করুক। তো সে পারফেক্টলি ভাবে তার স্টাডি কমপ্লিট করে, এরপরে সে পার্মানেন্ট ওয়ার্ক পারমিট পায় এবং একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে যুক্ত হয়। তারপরে ওইখান থেকে সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে যায়। এখন ভাইয়াটা যে পরিস্থিতিতে রয়েছে তার পিছনে না 0% রেফারেন্স, সে শুধুমাত্র তার যোগ্যতায়, তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সবকিছু অর্জন করতে পেরেছে। তাই সবার উদ্দেশ্যে ভাইয়ার এই অনুপ্রেরণামূলক কথাগুলো আসলে অনেক বেশি অনুপ্রেরণা যোগানোর জন্যই কিন্তু কাজে লাগবে। আপনি যখন দেশের বাইরে কোথাও যাওয়ার চিন্তা করবেন আপনাকে অনেকে অনেক নেগেটিভ কথা বলবে, কিন্তু আপনি যদি ডিটারমাইন্ড হয়ে থাকেন এবং আপনি যদি চান আপনি ওই কাজটা করবেন, সেটা জবের কথা আলাদা। আপনি যাওয়ার পরে হয়তো আপনার জন্য কেউ যদি একটা জব ম্যানেজ করে দেয় এটা আপনার জন্য হাসল ফ্রি হয়, ভালো হয়, কিন্তু যখন আপনি আসলে নিজে খুঁজে নেবেন এটাও কিন্তু আপনার একটা নতুন ধরনের অভিজ্ঞতা এবং নিজে খুঁজে নেওয়াটাই বেটার। আপনার কাছে যেটা হয়তো ভালো মনে হবে সেটা আপনি জয়েন করবেন, না হলে করবেন না। রেফারেন্স ছাড়া সব জায়গায় চাকরি পাওয়া যায়, নিজের যোগ্যতাকে সব জায়গায় প্রমাণ করা যায়, সেটা হতে পারে দেশের বাইরে, হতে পারে দেশের ভেতরে। তাই কারো কথায় বা কোনো রিলেটিভের কথায় নিজেকে কখনোই ডিমোটিভেট করবেন না, নিজেকে নিজে মোটিভেট করুন এবং নিজের লক্ষ্যে নিজে এগিয়ে যান। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর যদি সফল নাও হয়ে থাকেন অন্ততপক্ষে ব্যর্থতার দায় অন্য কারো করে দিতে হবে না, নিজেকে আরো বেশি আপগ্রেড করার চিন্তা ভাবনা নিজের ভেতরে তখন আপনি রাখতে পারবেন। আর যখন আপনি অন্যের কথা শুনে ব্যর্থ হবেন না তখন নিজেকে কুড়ে কুড়ে খাবে। তাই এই ডিসিশনটা কখনোই নেবেন। অন্যের কথা শুনে কোটিপতি হওয়ার চেয়ে নিজের কথায় পথের ফকির হওয়া ভালো, এই কথাটা অবশ্যই ইমপ্লিমেন্ট করা উচিত।